কেমন আছো? আরে তুমি আর হাই কইও না, তুমি কাল রাতে আমারে কইলা তুমি ঘুমাইও না, ভিডিও কল দিমু, তোমার কোনো খবর নেই, এখন তোমার সময় আমার কল দাও না। আমি তো ঘুমাই গেছি। আমার দিতে হোক, তুমি আমার সঙ্গে কথা বলো। না, একটা কুকুর ছিল তো, তাই দেখলাম দৌড়ায় গেছে। আর কুত্তা দেখো, কুত্তা কোনো না কামে, কুত্তা কামড়ালে তো 14টা ইনজেকশন দিতে হবে, বুঝছো? না, ওই কথা বলিও না, ইনজেকশন থেকে ভয় পাই। আমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। একটা কথা বলতে চাইছিলাম। কি কথা কও? তোমার যে কেমনে বলে এই কথাটা বলতেও আর কি আমার লজ্জা লাগতেছে। আর লজ্জা পাইলে আপনি বলো কি বলবো? আমার কিছু টাকার দরকার ছিল। আচ্ছা, তোমার না কদিন আগে আমি 7,000 টাকা দিলাম, ওটা কি করছো? টাকা দিলে কি থাকে নাকি? কেনাকাটা করছি, আর কিছু টাকা লাগবে। কেনাকাটা করছো তুমি তো, আচ্ছা কি কিছু তুমি তো আমার দেখাইলা না এখন বলতো। সমস্যা না, দেখাবো সময় মতো। আমি তুমি আমার টাকা একটা কাজ দিচ্ছি। করো, শোনো, তুমি এখন রুমে যাবা, রুমে যা আমার সবকিছু দেখাবা, তুমি কি কিনছো না কিনছো সব দেখাও আমারে, দাও। না না, এখন দেখাতে পারবো না, আমি এই, রাত্রে ভিডিও কল দিয়ে আচ্ছা দেখাবো। তোমার পাশে কেউ বোম ভাবে দেখতেছি, দেখাও তো আমারে কি বোম গাইতেছে ভাবে। না না, কেউ না। আবার কেউ না বলতেছে, আবার তুমি নিজে দেখতেছো, আমার দেখো তো। এই দেখো, কেউ নাই। ও তাই না? হ্যাঁ। আচ্ছা শোনো না, হ্যাঁ, বলি। তো তুমি যে আমাদের সেদিন একটা কথা বলতেছিলে, ফোনটা কইলা না আমার। কোন কথাটা যে বলতে চাইছি আমার তো মনে নেই। ও এখন মনে নেই, মনে করে দিব আমি। হ্যাঁ, আচ্ছা তুমি যে আমারে কইলা, আমারে বলে কি করে দেখাইবা, পরে তো দেখাইলা না, কইলাও না। বললাম তো, রাতে দেখাবো। আর হচ্ছে দিবা কিনা এখন এটা বলো, টাকা আমার টাকার খুব প্রয়োজন। কয় টাকা দিতে বলো? দাও 10,000। 10,000 টাকা? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই অফিস শেষ করে বুথে যাবো, তাই টাকা তুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, দিও কিন্তু মনে করে আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে রাইখা দিই, আমি এখন অফিসে আছি তো। তোমার কি হইছে? কথা বলতেছে এত গোংরাইতেছো কেন? কি কিছু হইছে? কিছু নিবা না কিছু খাইবা না কি করবা? শান্তি মতো ফোনে কথাও বলা যায় না। এর একটা যে মহা যন্ত্রণায় আছি আমি। ভাবি মহা যন্ত্রণায় আছেন বলতেছেন, তাহলে মাইরা ফেলান। আপনার জন্য এতই যন্ত্রণা। হ্যাঁ, পাশের বাড়ি থেকে তো আমরা সবই শুনি। আপনি দিনটা বইরা মোবাইলের ভিতরে এই যে কথাগুলি করেন, এগুলি কি ঠিক? আপনার স্বামী অসুস্থ, তার সেবা যত্ন করবেন। এই যে হাসপাতাল তাই নিয়ে ফালাই দিয়ে যে আপনি কথা কইতেছেন, ঘরের দরজাটা পর্যন্ত এখনো পর্যন্ত খোলেননি আপনি। আমি কই এর পিছনে আমি যত টাকা খুঁজে ফুরাইতাছি, এটাই তো ভাগ্য। এটাই আসে কোন থেকে? এ কথা বইলা টাকা কিছু নিয়ে তারপর চিকিৎসা করি। নাহলে আমার জমি আছে, যে জমি বিক্রি করে আমি হ্যাঁ চিকিৎসা করামো। বুঝলাম ভাবি, কিন্তু এরকম করে আপনি মানুষের ঠকায় টাকা না ভাইয়ের চিকিৎসা করতেছেন দেখে ভাই সুস্থ হইতেছে না। আজকে যদি গায়ে খাইতে চিকিৎসা করাইতেন তাহলে ঠিকই সুস্থ হইতো। ঠকানো টাকা দিয়ে কখনো সুস্থ করা যায় না। আমাদের গরিবের কপালে না চাকরি নাই বা কোনো কাজ কাম নাই, কেউ কাজ কাম কেন ভাবি, আপনার বাপের বাড়ি তো জমি আছে, আপনি ওই ওয়ারিশা নেন, আইনা একটু বিক্রি করতে বাইরে সুস্থ করেন, বাইরে একটা গাড়ি কিনা দেন আর একটা দোকান করে দেন, তাও তো বাইরে নিয়ে চলা পারেন। কিন্তু ভাবি এগুলি করা ঠিক না। আপনার ঘরে স্বামী আছে, বাপের বাড়ি জমি বেচে আমি কে লেগে নিয়ে আসবো? আপনার স্বামী সুস্থ করতে হবে না? আমার স্বামী যখন ভালো ছিল তখন হলো জমি জায়গা কিনে নাই কে, এমনি পড়েছিল কিসের জন্য? তোমাগো লাগাই তো আজকে বিদেশ যায় এত টাকা ইনকাম করে তোমারে দিছে, তোমার বাপের বাড়ি নিয়ে নিয়ে দিয়েছো ভাবি। আমি কি এগুলি জানি না? আমি সবই জানি ভাবি। আর এখন আপনি এগুলি কইতেছেন ভাই, আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি ভাবি। দেখেন, আপনি এরকম করেন না, কারোর সাথে কথাবার্তা বলেন না। আজকে যেরকম টাকা পয়সা নেই করতেছেন, কিন্তু ভাইয়ের কোনো চিকিৎসা হইতাছে না, আরো বরঞ্চ ক্ষতি হইতাছে। ভাবি আমার কথাটা বুঝার চেষ্টা করেন। পর পুরুষের সাথে আপনার কথা বলা উচিত না। ভাইয়ের দিকে আপনি খেয়াল রাখেন, এটাই আপনার কাছে কামনা। দরজাটা খুইলা ভাইরে ঘরে নিয়ে যান। আচ্ছা ভাবি, আপনি যেটা কইছেন ওটাই করবো। হয়তো পরবর্তীতে দেখি না আর কথা কই, তার ভাবি বাইরে ওষুধ পানি ঠিক মতো খাওয়াইন। আচ্ছা।